হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য লেডি লাইফস্টাইল বাই তানিয়া। তো আজকে চলে এসেছি তোমাদের সামনে একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। তো আজ আমি এই মেকআপ লুকটা শেয়ার করব তোমাদের সাথে। তো মেকআপ লুকটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে এটা কিসের মেকআপ লুক। তো আর বলতে দেরি নেই, তো এটা হচ্ছে বসন্ত উৎসবের মেকআপ লুক টিউটোরিয়াল। তো আজ আমি আমার এই মেকআপ লুক টিউটোরিয়ালেতে যেসব প্রোডাক্ট ব্যবহার করব প্রত্যেকটাই একদম অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে আছে, যাতে তোমরা সকলে এই মেকআপ লুকটি ক্রিয়েট করতে পারো। ভীষণ সফট আর একটা এলিগেন্ট লুক আমি তোমাদেরকে করে দেখাবো। তো চলো চলে যাই মেকআপ লুকটি ক্রিয়েট করতে। তো প্রথমেই আমি একটা গুড ভাইবসের টোনার নিয়ে নিলাম, আর তার আগে আমি আমার স্কিনটাকে পুরো প্রিপেয়ার করে রেখেছি। এই টোনারটি না আমার কাছে ভীষণ ফেভারিট। কেন বলো তো, দেখো দেওয়ার সাথে সাথে স্কিনে একটা কেমন গ্লো ভাব চলে আসলো। তো যেহেতু এটি একটি ডে মেকআপ, তো প্রথমেই আমি টোনার দেওয়ার পর আমি একটা সানস্ক্রিন আমার স্কিনে ইউজ করে নেব। তো আমি এখানে লোটাসের সানস্ক্রিনটা ইউজ করছি, আর এই সানস্ক্রিনটাও না ভীষণই ভালো একটা সানস্ক্রিন। দেখো দেওয়ার সাথে সাথেই মুখে একটা বেশ চকচকে ভাব চলে আসে। তো আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটনটি আছে সেটা ক্লিক করতে ভুলো না, তাহলে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের চ্যানেলে পৌঁছে যাবে। আর সঙ্গে একটা লাইক আর শেয়ার করে দিও। তো তারপর আমি ব্যবহার করছি কালার বারের এই প্রাইমারটি। তো এই প্রাইমারের সম্বন্ধে তোমাদেরকে কিছু বলবো না, কারণ এই প্রাইমার সম্বন্ধে তোমরা সবাই অল্প বিস্তর জানো। খুবই একটা ভালো প্রাইমার, আর এই প্রাইমারটি দিলে মেকআপটা ভীষণ ভালোভাবে সেট হয়। তারপর আমি চলে যাচ্ছি ফাউন্ডেশনে। তো আমি আজ ইউজ করব পিএসসির এই ফাউন্ডেশনটি, এইচডি ফাউন্ডেশন। তো খুব একটা বেশি পরিমাণে আমি ব্যবহার করব না, যেহেতু এটা একটা ডে মেকআপ। তো খুব একটা বেশি পরিমাণ না ব্যবহার করাটাই ভালো, কারণ অতিরিক্ত মেকআপ হলে দিনের বেলা খুব একটা ভালো লাগে না। একদম সফট, একদম ন্যাচারাল লুক থাকলেই দেখতে অনেকটা ভালো লাগে। তাই আমি খুব বেশি ফাউন্ডেশন, খুব বেশি মেকআপ আজ আমি ইউজ করব না। তো তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতেই পারবে আমি কত অল্প পরিমাণ প্রোডাক্ট দিয়ে আমি এত সুন্দর একটা সফট আর এলিগেন্ট একটা মেকআপ লুক আমি ক্রিয়েট করেছি। আর যখন তোমরা ফটো তুলবে তখন এই লুকটা অনেক বেশি ভাইব্রেন্ট মনে হবে। তো তারপর আমি ইউজ করছি মেবলিনের এই কনসিলারটি। তো দেখো খুব বেশি পরিমাণ কনসিলার আমি ব্যবহার করব না, জাস্ট সামান্য দিয়ে আমি যাতে আমার হাইলাইট জোনটা একটু হাইলাইট হয়, তাই আমি জাস্ট হালকা পরিমাণ এখানে ইউজ করছি। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি একটা ব্রাশ দিয়ে আমার মেকআপটা করছি। তোমরা যত ব্রাশ দিয়ে মেকআপটি করবে খুব অল্প পরিমাণ প্রোডাক্ট দিয়েই হয়ে যাবে। আর যদি তোমরা ব্লেন্ডার ইউজ করো তাহলে একটু বেশি পরিমাণ প্রোডাক্ট লাগে। তো এরপর আমি একটা পাউডার কন্ট্যুর দিয়ে, সুগারের পাউডার কন্ট্যুর দিয়ে আমি আমার কন্ট্যুর জোনটা জাস্ট হালকা একটু কন্ট্যুর করে নেব। খুব একটা বেশি আমি করছি না। দেখো আমি এখানে কোনো রকম ক্রিম কন্ট্যুর ব্যবহার করছি না। তো তারপর আমি সুইস বিউটির ট্রান্সলুসেন্ট পাউডারটি ব্যবহার করছি। যেহেতু এটা ডে মেকআপ, দিনের বেলা রোদ থাকবে আর একটু সোয়েট হতে পারে। তো এখন যদিও খুব একটা বেশি গরম পড়েনি, তবুও আমাদেরকে এই ট্রান্সলুসেন্ট পাউডারটি ব্যবহার করাটা উচিত, কারণ যতটা পরিমাণ ঘামকে অ্যাভয়েড করা যায়। এখন আমি খুব হালকা হাতে আমার আইব্রোটিকে ড্র করে নেব। আইব্রো যত ন্যাচারাল থাকে ততই দেখতে বেশি ভালো লাগে আর মেকআপটা ন্যাচারাল মনে হয়। তো দেখো খুব একটা বেশি ইউজ করলাম না, জাস্ট হালকাই দিয়ে নিলাম। দিনের বেলা যাতে কোনো এক্সট্রা মেকআপ না মনে হয়, তাই আমি খুব অল্প পরিমাণ জিনিস দিয়ে সব কিছু তৈরি করছি। তো দেখো আমি এখানে এই আইশ্যাডো প্যালেট থেকে এই দুটো কালার দিয়ে, একটা গ্রিন আর একটা একটু রেডিশ পিঙ্ক টাইপের কালার দিয়ে আমি আমার আইশ্যাডোটা করে নেব। তো প্রথমে আমি একটা গ্রিন কালারের আইশ্যাডো দিয়ে আমার যে আইলিড আছে সেখানে দিয়ে নিলাম। এরপর আমি যাতে কোনো রকম হার্শ লাইন না বোঝা যায় তার জন্য একটা রেডিশ পিঙ্ক কালার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি একটা গ্রিন কালারের কাজল আমার লোয়ার ল্যাশ লাইনে ব্যবহার করব। তারপর আমি আবার সেই ব্ল্যাক কালারের কালোজেলের কাজলটি আবার আমার যে ওয়াটার লাইন আছে ওখানে ইউজ করব। তো দেখতে পাচ্ছ প্রথমে গ্রিন কালারেরটা নিচে দিয়ে নিয়েছি, আর তারপরে আমি ব্ল্যাক কাজল ব্যবহার করলাম।
এখন আমি মেবলিনের এই আইশ্যাডো প্যালেট থেকে এই ব্রাউন কালারের আইশ্যাডোটি নিয়ে আমার কাজলটিকে ভালোভাবে ব্লেন্ড করে দেব। আজ আমি কোনো রকম আইল্যাশ ব্যবহার করব না। আমি এই মেবলিনের এই যে কালোসালের যে মাস্কারাটি আছে, এটা ভীষণই একটা ভালো মাস্কারা। তো প্রথমে আমি চোখের উপরের পাতাগুলিতে দিয়ে নেব, তারপরে নিচের পাতাগুলোতে দিতে তোমরা ভুলবে না, কারণ উপরে দিয়ে নিচে না দিলে চোখটা খুব একটা বেশি ভালো লাগে না। যত তুমি চোখটাকে একটু ভাইব্রেন্ট দেখাতে পারবে ততই তোমার লুকটা ভালো লাগবে দেখতে। তো তারপর আমি সুইস বিউটির এই ব্লাশারটি ব্যবহার করে নেব আমার চিকে। তো দেখো জাস্ট হালকা পরিমাণ আমি নিয়েছি, খুব একটা বেশি নিচ্ছি না। তো এই পাউডার ব্লাশটি দিয়ে প্রথমেই আমি আমার চিকে ব্যবহার করলাম, এরপরে নোজ, চিন নিয়েও অল্প অল্প করে দিয়ে দেব। আমি প্রত্যেকবারই মেকআপ করার সময় আমার চিক, নোজ, চিনে ব্যবহার করতে ভালোবাসি। তো আজ আমি একটু আমার ফোরহেডেও ইউজ করে নিলাম। তো দেখো মুখটা বেশ ব্লাশ করছে। এরপর চলে যাব আমার ফেভারিট পার্ট, সেটা হচ্ছে হলো হাইলাইটার। তো আমি এখানে মেবলিনের এই হাইলাইটারটি ব্যবহার করছি। তো দেখো কিভাবে আমি হাইলাইটারটি ব্যবহার করছি। তো যেখানে যেখানে আমি হাইলাইট করেছিলাম, তো গালের দু সাইডে, নাকের ওপরে, আর একটু কপালে, আর সামান্য একটু চিনেও আমি ব্যবহার করে নেব এই হাইলাইটারটি। খুব একটা বেশি পরিমাণ ব্যবহার করব না, যেহেতু এটা ডে মেকআপ, তোমাদের বারবার করেই বলছি খুব একটা বেশি ব্যবহার করার দরকার নেই। জাস্ট হালকা পরিমাণ, হালকা হাতে একটু লাগালেই দেখতে ভালো লাগবে। তো তারপরে আমি চলে যাব লিপস্টিক। তো আমি এখানে সুইস বিউটির এই লিপস্টিকটি ব্যবহার করছি। এটার শেড নাম্বারটি আমার ঠিক এখন মনে পড়ছে না। তো তোমরা যদি চাও তাহলে আমি তোমাদেরকে তোমরা কমেন্টে জানালে আমি তোমাদেরকে এই শেড নাম্বারটি বলে দেব। তো দেখো কালারটা কি অসাধারণ, আমার তো ভীষণই ফেভারিট। আমি তো প্রায় যখনই ভালো সুন্দর করে সেজে মেকআপ করে যখন বেরোই, বেশিরভাগ টাইমই আমি এই লিপস্টিকটি ব্যবহার করি। এরপর আমি মার্সের একটা এরকম দেখতেই পাচ্ছ কালারটি, তো কালারটি শেড আমার মনে নেই। তো দেখো তার উপরে এই শেডটি একটু দিয়ে নিলাম, কি অসাধারণ লাগছে না বলো লিপস্টিকের কালারটি। তো হয়ে গেছে আমার বসন্ত মেকআপ লুক। তো তোমরা দেখে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে আমার লুকটি কেমন হয়েছে। তোমরাও বসন্ত উৎসবে যাওয়ার আগে এরকমভাবেই লুক ক্রিয়েট করে যেও, তাহলে তোমাদেরকেও ভীষণ সুন্দর লাগবে দেখতে। আর হ্যাঁ, বসন্ত উৎসব তোমরা খুব ভালো মতো মানাও আর খুব কেয়ারফুলি খেলতে যেও, আর স্কিনকে অবশ্যই প্রিপেয়ার করে নিয়ে খেলতে যাবে, ভীষণ সাবধানে রং খেলবে। তো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে।